হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল হার্টফেল্ট মোমেন্টস। আগামীকালই তো পয়লা বৈশাখ, তো আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে কোনো একটা অথেন্টিক বাঙালি খাবার আমি নিজে রান্না করব। কিন্তু কালকে আমার ছুটি নেই, অ্যাকচুয়ালি আমি এটা কালকেই রান্না করব ভেবেছিলাম। তো আজকে আমি সকাল থেকে ফ্রি আছি, তো তাই ভাবলাম যে রান্নাটা আজকে করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই রান্নাটার জন্য মেইন যে জিনিসটা লাগবে সেটা আমি বড় মাকে বলেছি কালেক্ট করতে। তো আজ আমি বানাচ্ছি কচু পাতা চিংড়ি, যেটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। এটা আমি ফার্স্ট খেয়েছিলাম কস্তুরি রেস্টুরেন্টে, সেখানে খেয়ে আমার এটা ভীষণ ভালো লেগেছিল। তো তাই আজ প্রথম আমি বাড়িতে এটা ট্রাই করছি। এটা বানানোর জন্য প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এই রান্নার ক্ষেত্রে মেন কাজটাই হলো কচু পাতাগুলোকে ভালোভাবে ক্লিন করে নেওয়া। কচু পাতাগুলোকে আমি বেকিং সোডা আর নুন জলের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তারপর সেই জলটা ফেলে দিয়ে রানিং ওয়াটারে বেশ অনেকবার করে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য একদম কচি কচু পাতা ইউজ করতে হবে, নয়তো কিন্তু গাল ধরার একটা ভয় থেকেই যায়। বড়মা কিন্তু বেছে বেছে কচি পাতাগুলোকেই তুলে নিয়েছে। পাতাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবার পাতাগুলোকে আমি কেটে নেব। কচু পাতা কাটা বা ধোয়ার সময় হাতে গ্লাভস পরে করলে বেশি ভালো হয়, তাহলে আর ইচিংয়ের ভয় থাকে না। কিন্তু আমি যে আমার গ্লাভসগুলোকে কোথায় রেখেছি সেটা খুঁজেই পাচ্ছিলাম। পাতাগুলো কাটা হয়ে গেলে এবার এগুলোকে বয়েল করে নেব। তো প্রথমেই আমি কড়াইতে জল আর পাতাগুলোকে একসঙ্গে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তারপর এতে আমি বেশ কিছুটা করে নুন আর হলুদ দিয়ে দেব। এটাকে আমি প্রায় 45 মিনিট ধরে বয়েল করেছিলাম, কারণ যত বেশি সময় আমি এটাকে বয়েল করব গলা ধরার ভয়টা তত কমে যাবে। এটা তো বয়েল হতে প্রায় অনেকটাই সময় লাগবে। ততক্ষণে আমি এই রান্নার জন্য যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলোকে রেডি করে নেব। এই রান্নাতে নারকেল কিন্তু দিতেই হবে, তাই আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেগুলোকে তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সিং জারে দিয়েছি পোস্ত, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করি, তবে সাদা সর্ষেও এখানে দেওয়া যেত। আসলে আমার কাছে সর্ষের পাউডারের একটা প্যাকেট ছিল, তো আমি এখানে সেটাই ব্যবহার করছি। এখানে আমি পেস্টটা ভালোভাবে ছেঁকে নেব, তাতে রান্নার টেক্সচার আর টেস্ট দুটোই খুব ভালো হয়। ভালো করে না ছেঁকে নিলে অনেক সময় তেতো একটা ভাব থেকে যায়। তো এর মধ্যে আমি সর্ষের পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। পাতাগুলো এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তো এগুলোকে আরও বেশ কিছুক্ষণ কুক করে নেব। তো এবারে পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পাতাগুলোকে ছেঁকে জলটা বের করে নিতে হবে। এই জলটা পুরো বার করার জন্য এটাকে এইভাবেই ছাঁকনির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবারে রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না, কারণ সব কিছুই আমি প্রায় রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, আর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব, কারণ বাকি রান্নাটা এই তেলেই বানাবো। তো এবারে চিংড়ি মাছগুলোকে তুলে আমি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলোকে দিয়ে দেব। কচু পাতাগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কুক করে নিতে হবে। কচু পাতাগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, কারণ কোনোটাতেই শক্ত ভাব নেই। এরপর এতে আমি সর্ষে, পোস্ত আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না বলে এখানে আমি মাত্র দুটো লঙ্কাই অ্যাড করেছি। এরপর আমি এর সাথে অ্যাড করছি নারকেলের এই পেস্টটা। এবারে রান্নাটা প্রায় শেষের দিকে। এগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ কুক করে নেব। রান্নাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এর থেকে স্মেলটাও খুব সুন্দর আসছে। এরপর এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি, আর এতে আমি একটু লেবুর রসও অ্যাড করেছি। লেবুর রস অ্যাড করলে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটুক্ষণ ভালোভাবে কুক করে নেব। এবারে কিন্তু আমার রান্নাটা একদম রেডি।
আমার কাছে এই খাবারটা এতটাই প্রিয় যে এটা হলে আমার আর কিছুর প্রয়োজন পড়বে না। অনেকটা ভাত শুধু এটা দিয়েই আমি খেয়ে নিতে পারবো। যারা এই রেসিপিটা খেয়েছে তারা তো জানেই এটা কতটা লোভনীয়, আর যারা এখনো খাওনি তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।